2023 সালে এসে রেডমি তাদের নোট সিরিজের 3টি ফোন রিলিজ করেছে, রেডমি নোট 12, 12 প্রো, 12 প্রো প্লাস। আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে রেডমি নোট 12 5G ফোনটি নিয়ে। এই নোট সিরিজের যেই ফোনটি আপনি ক্রয় করতে চান না কেন, দুইটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের ভিতর শেয়ার করা হবে। তো আপনি যদি এই নোট সিরিজের ফোন ক্রয় করতে চান, অবশ্যই ইনফরমেশনগুলো আপনার জানার দরকার আছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ফোনটির ভালো সাইড এবং খারাপ সাইড নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দেখেন এই ফোনটিতে কি থাকছে। ফোনটির ফ্রেম পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং ডিসপ্লে 6.67 ইঞ্চির স্যামসাং অ্যামোলেড একটি ডিসপ্লে। তো ডিসপ্লেটা অনেক ভালো দিয়েছে। এবার আসা যাক তার ক্যামেরা ফিচারে। ব্যাক সাইডে তারা 3টি ক্যামেরা ইউজ করেছে, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফ্রন্ট সাইডে তারা 30 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। এবার আসা যাক এর প্রসেসর নিয়ে। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, এটি সম্পূর্ণ একটি নতুন প্রসেসর তারা ইউজ করেছে এবং র্যাম থাকছে 4GB এবং স্টোরেজ থাকছে 128GB। ব্যাটারি ক্যাপাসিটি তারা দিয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছেই। এই হচ্ছে ফোনটির মূল ফিচারগুলি। এবার আসা যাক ফোনটির ভালো সাইডগুলো কী রয়েছে। তারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে এবং 5000 mAh ব্যাটারি দিয়েছে। ডিসপ্লেটা তারা খুবই ভালো ইউজ করেছে, স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেতে আপনার কোনো ইস্যু থাকবে না। ডে লাইটও আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং যেই প্রসেসরটা দিয়েছে, যেটা হচ্ছে আপনার 4 Gen 1, অনেক বড় ইউটিউবাররাই এটা বলেছে যে এই প্রসেসরের পারফরমেন্স কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর মতো পারফরমেন্স করবে বা তার থেকে বেটার করতে পারে। সো এরকম পারফরমেন্স যদি প্রসেসর থেকে পাওয়া যায়, সেটি অনেক ভালো একটা সাইট হবে। এখানে আপনি গেমিংয়ের ক্ষেত্রে কোনো হিটিং ইস্যু পাবেন না, খুব কম, যেখানে আপনি লং টাইম ইউজ করলে হয়তো সামান্য কিছু হিটিং ইস্যু পেতে পারেন। এই ছিল ফোনটির ভালো সাইড। এবং এই ফোনের নেগেটিভ একটু সাইড বলে নিই, যে এই ফোনের যা প্রাইস ঠিক করেছে তার অনুযায়ী আমার কাছে 4GB র্যামটা অনেক কম মনে হয়েছে। যদিও ভার্চুয়াল র্যাম বাড়ানো যাবে, তবে রিয়েল যে র্যামটা সেটা 4GB না, এটা 6 বা 8GB দিলে অনেক বেটার হতো। আর প্রসেসর তারা সম্পূর্ণ নতুন একটি প্রসেসর ইউজ করেছে। সেই প্রসেসরটা কতটা ভালো কাজ করবে এটি নিয়ে একটি পরবর্তীতে ভিডিও নিয়ে আসা হবে। আর এই প্রাইস রেঞ্জের ভিতরে ফ্রন্ট ক্যামেরা 30 মেগাপিক্সেল ক্যামেরা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। তারা ডিসপ্লের ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস 3 প্রোটেকশন ইউজ করলেও ব্যাক সাইডে কোনো প্রোটেকশন তারা ইউজ করেনি। সো এখন আসি যে এই 3টি মডেল ফোন কেনার ক্ষেত্রে যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে নাম্বার 1, যেটি এই ফোনটি চায়নাতে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং সবার শেষে বাংলাদেশে লঞ্চ হয়েছে। চায়নাতে যে প্রাইসটা রেখেছিল তার থেকে অনেক বেশি মনে হয়েছে ইন্ডিয়ান প্রাইসটা, এবং ইন্ডিয়ান প্রাইস থেকে বাংলাদেশ প্রাইস তুলনামূলক অনেক বেশি। জানি না এটা কিসের জন্য কস্ট এতটা পার্থক্য হয়েছে। হ্যাঁ, কস্ট বেশি হবে এটা স্বাভাবিক, বাট কস্টিংয়ের লেভেলটা অনেকটাই বেশি মনে হয়েছে। সো এই ফোনের দাম হয়তো বা কিছুদিন পর অনেকটাই কমে যাবে। তো এই সিরিজের ফোনগুলি যদি আপনি ক্রয় করতে চান, একটু ধৈর্য ধরুন, কিছুদিন পর হয়তো বা এই ফোনের দামগুলো কমে যাবে। আর 2 নম্বর যে কথাটি থাকছে সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। রেডমি নোট সিরিজের বিগত সালের যে ফোনগুলি আপডেট দিতে গিয়ে যতগুলি ফোন নষ্ট হয়েছে তার পরিমাণ অনেক বেশি। তো আপনাকে যদি ফোন আপডেট দিতে হয় বা আপডেট ফিচারগুলি চান, অবশ্যই যেই শপ থেকে কিনবেন সেই শপে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনি ফোনটি অন করার পর সকল আপডেট কমপ্লিট করার পর আপনি ফোনটি পারচেস করবেন। রেডমির তরফ থেকে বলা হয়েছিল যে তারা আপডেট ইস্যুটা সলভ করবে। আদতেও জানি না তারা সলভ করেছে কিনা। যদি সলভ না করে, সেক্ষেত্রে আপনি অনেক বড় একটি বেনিফিট হবেন এই ইনফরমেশনের মাধ্যমে। ইনফরমেশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।